যুগে জমিনের উপরে সর্বপ্রথমে যেই গৃহ বা যেই ঘর তা আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্মাণ করেছিলেন মানব জাতির উপাসনার জন্য, মানব জাতির ইবাদতের জন্য, সেই গৃহ বা সেই ঘরটির নাম হলো কাবায়ে বাইতুল্লাহ। তো কাবায়ে বাইতুল্লাহ সর্বপ্রথম কে নির্মাণ করলো? কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা সে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহকে নির্মাণ করেছিলেন। ফেরেশতারা নির্মাণ করার পরে সেই ফেরেশতারা কাবা ঘরে তওয়াফ করেছিলেন। দ্বিতীয়বারে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনের বুকে একজন প্রতিনিধি, একজন খলিফা হিসাবে যখন নিযুক্ত করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আদি পিতা সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করলেন। আদম নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে আল্লাহ তৈরি করার পরে আদম নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে জান্নাতের মধ্যে রেখেছিলেন। জান্নাতের মধ্যে রাখার পরে যে কোনো একটা হিকমতে, যে কোনো একটা রহস্যতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীকে বিস্তার লাভ করাবেন বলে, এই পৃথিবীতে বিস্তার লাভ করাবেন বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আদম নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম জান্নাতের মধ্যে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বাবা আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম জান্নাতের মধ্যে গন্ধম গাছের ফল খাওয়ার দরুনে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত থেকে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে দুইজনকে সেই জান্নাত থেকে জমিনের বুকে পাঠালেন। যখন আদম নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম জান্নাত থেকে পৃথিবীর বুকে আসলেন শ্রীলঙ্কা সরণদ্বীপে, যখন জান্নাত থেকে পৃথিবীর বুকে আসলেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পয়গম্বর আদম নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম জিবরিল ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে আদম নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পৌঁছে যাচ্ছেন কোথায়? মক্কা শরীফের মধ্যে। দুনিয়াতে আসলেন, জান্নাত থেকে জমিনে পদার্পণ করলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের সঙ্গে আদম নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম মক্কাতুল মুকাররমায় পৌঁছলেন। মক্কাতুল মুকাররমায় পৌঁছার পরে দ্বিতীয়বারে আদম নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পুনরায় আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহর নির্মাণ করলেন। দ্বিতীয়বার আদম নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের মাধ্যম দ্বারাই মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহর নির্মাণ ঘটল। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরে জামানা আসলো হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের জামানা। যখন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের জামানা আসলো, নূহ নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের জামানায় একটা তুফান বা ঝড় হয়েছিল। সেই ঝড়ের সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর কাবা বাইতুল্লাহ শহীদ হয়েছিল। অর্থাৎ কাবা ঘর পুনরায় ভেঙে গিয়েছিল। তো কাবা ঘর বা মসজিদ সম্পর্কে ভাঙ্গা শব্দ ব্যবহার করা যায় না, ভাঙ্গা শব্দ ব্যবহার করা অসম্মান হয়। যার জন্য মসজিদের ক্ষেত্রে বলতে হয়, কোনো মসজিদ যদি পুরাতন মসজিদ ভেঙে যদি নতুন করতে হয় তাহলে ভাঙ্গা শব্দ সেখানে ব্যবহার না করে বলতে হয় মসজিদকে শহীদ করা। কি বলা হয়? মসজিদকে শহীদ করেছে, শহীদ করে পুনরায় নির্মাণ করেছে। তো হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের জামানায় তুফান হলো। সেই তুফানের সময় কাবা গৃহ শহীদ হলো। শহীদ হওয়ার পর সামান্য একটা উঁচু লাল রঙের একটি জায়গা অবশিষ্ট থেকে যায়। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরে
যখন জামানা আসলো হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের জামানা, হযরত নূহ নবী তুফানের 400 বছর পর, নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের তুফানের 400 বছর পরে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের জামানা, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের জামানা যখন পেলেন, তিনার পুত্র হযরত ইসমাঈল জাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস তাসলিম, এইবার দুইজনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুনরায় কাবা ঘরকে নির্মাণ করার উপদেশ দিলেন। কাবা ঘর নির্মাণ করার উপদেশ দিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিমকে এবং হযরত ইসমাঈল জাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস তাসলিমকে। তখন আল্লাহর হুকুমে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস তাসলিম এবং ইসমাঈল জাবিহুল্লাহ তিনার পুত্র দুইজনে এই কাবা ঘর আবার পুনরায় দেওয়ার জন্য ভিত খুঁড়তে লাগলেন। যখন ভিত খুঁড়তে লাগলেন, ইব্রাহিম খলিলুল্লাহ এবং তিনার পুত্র ইসমাঈল জাবিহুল্লাহ দুইজনে ভিত খুঁড়তে খুঁড়তে ওই পূর্বের জামানায় যেই কাবা শরীফের ভিত দেওয়া ছিল, ওই পুনরায় পুরাতন ভিতটা সেখানে খুঁড়তে খুঁড়তে বেরিয়ে আসলো। যখন সেই পুরাতন ভিত কাবা গৃহের যেই নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের জামানায় শহীদ হয়েছিল, সামান্য একটি উঁচু জায়গা ছিল, সেখানে খুঁড়তে খুঁড়তে পুরাতন ভিত যখন বেরিয়ে আসলো, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস তাসলিম এবং ইসমাঈল জাবিহুল্লাহ দুইজনে মিলে কাবা ঘর নির্মাণ করতে শুরু করলেন। আল্লাহর হুকুম হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে ফেরেশতা সেই মক্কার সরজমিনে 5টি পাহাড় থেকে পাথর ফেরেশতারা নিয়ে আসতেছেন কাবা গৃহের নিকটে। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জাবিহুল্লাহ দুই নবীর সামনে এসে ওই 5টি পাহাড়ের পাথর ফেরেশতারা জমা করছে। এই 5টি পাহাড়ের পাথর দ্বারাই ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাঈল জাবিহুল্লাহ এই 5টি পাহাড়ের পাথর দ্বারাই পুনরায় কাবা ঘরকে নির্মাণ করতেছেন। সেই 5টি পাহাড়ের পাথর, সেই 5টি পাহাড় কোন কোন পাহাড় ছিল? জাবলে তুরে সিনা, জাবলে তুরে সিনা, দ্বিতীয় নম্বরে তুরে জৈতুন, তৃতীয় নম্বরে কুয়ে লাবান, চতুর্থ নম্বরে জুদি পাহাড়, পঞ্চম নম্বরে হীরা পর্বত। এই 5টি পাহাড়ের পাথর নিয়ে আসতেছেন ফেরেশতা মণ্ডলীরা। নিয়ে আসার পরে ইব্রাহিম খলিলুল্লাহর নিকটে জমা করা হচ্ছে পুনরায় কাবা ঘরকে নির্মাণ করার জন্য। এইবার জাদ্দুল আম্বিয়া ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস তাসলিম কাবা ঘর নির্মাণ করছেন। ইসমাঈল জাবিহুল্লাহ তিনার পুত্র সহযোগিতা করছেন। ওই 5টি পাহাড়ের পাথর ফেরেশতা নিয়ে এসে দিচ্ছেন, আর ইসমাঈল জাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস তাসলিম নিজের হাত দ্বারাই নিজের পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে দিচ্ছেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস তাসলিম কাবা ঘরের ওয়াল তৈরি করতে লাগলেন। ওয়াল তৈরি করতে করতে কাবা গৃহ যখন একটু উঁচু হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের হাত আর সেইখানে ওয়ালের মধ্যে যাচ্ছে না। স্বাভাবিক, যদি ওয়াল বড় হয় মাচাং লাগিয়ে সেই মাচাংয়ের উপরে চড়ে সেই ওয়াল পুনরায় উঁচু করতে হয়। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস তাসলিম কাবা ঘর নির্মাণ করছে, আর হাত পৌঁছেছে না, উঁচু হয়ে গিয়েছে ওয়াল। কি করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম সেই ওয়াল আর উঁচু করবে? এইবার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস তাসলিম একটি পাথর নিজের পায়ের তলার মধ্যে রাখলেন। জোরে বলুন। একটি পাথর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস তাসলিম নিজের পায়ের নিচে রাখলেন, আর ওই পাথরের উপরে চড়ে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস তাসলিম কাবা ঘর নির্মাণ করতে শুরু করলেন।
আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর কারিশমা হলো, আল্লাহর কুদরত হলো ওই পাথর, যেই পাথর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম নিজের পায়ের নিচে রেখেছেন। ওই পাথরের বৈশিষ্ট্য হলো, ওই পাথরের গুণাবলী হলো ইব্রাহিম খলিলুল্লাহর যেমন যেমন প্রয়োজন, যেমন যেমন কাবা ঘর উঁচু হচ্ছে, যেমন উঁচুর প্রয়োজন, ওই পাথরখানা ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের নিচে যে পাথরখানা রয়েছে, ওই পাথরখানা আল্লাহর কারিশমায় তেমনি তেমনি উঁচু হচ্ছে। জোরে বলুন। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিমের যেমন প্রয়োজন, তেমনি তেমনি ওই পাথরখানা উঁচু হচ্ছে। আর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম কাবা ঘরের ওয়াল আর উঁচু করতে যাচ্ছে, যেই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ওই পাথর সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন। প্রথম পারা সূরা বাকারা আয়াত নম্বর 125-এর মধ্যে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু তাসলিমের খাড়া হওয়ার জায়গা নিজের জন্য মুসাল্লা বানিয়ে নাও। আজিজানে মুহতারাম, তাহলে বুঝতে পারা গেল একজন পয়গম্বর, একজন নবীর জয়ী যেই জিনিসের মধ্যে পা লেগে যায়, ওই পা লাগা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শান, তার মর্যাদা, তার রুতবা, তার ওয়াকার, তার শাখসিয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃদ্ধি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত যে সমস্ত হাজীগণেরা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, কাবা ঘরের নিকটে ওই মাকামে ইব্রাহিম, যেই পাথরখানার উপরে ইব্রাহিম নবী দাঁড়িয়ে কাবা গৃহ নির্মাণ করতেছিলেন, এখনো পর্যন্ত ওই পাথরের উপরে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু তাসলিমের পায়ের নিশান তথা পায়ের ছাপ এখনো পর্যন্ত ওই পাথরের মধ্যে অবশিষ্ট রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মাকামে ইব্রাহিম হচ্ছে ওই পাথর, যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম কাবা ঘর নির্মাণ করতেছিলেন। সেই পাথরের নাম হলো মাকামে ইব্রাহিম। আর ওই পাথরের কথা আল্লাহ প্রথম পারা সূরা বাকারার 125 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন যে তোমরা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু তাসলিমের খাড়া হওয়ার জায়গা তোমরা নিজের জন্য মুসাল্লা বা জায়নামাজ বানিয়ে নাও। এবার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম কাবা ঘর নির্মাণ করতেছেন, ইসমাইল জাবিহুল্লাহ পাথর তুলে দিচ্ছেন, আর দুইজনে মিলে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হাত উঠিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল জাবিহুল্লাহ দুইজনে আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম পারা সূরা বাকারা আয়াত নম্বর 127-এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল জাবিহুল্লাহ দুইজনে মিলে আল্লাহর দরবারে দোয়া করছেন। ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিহুল্লাহ কাবা ঘরের ওয়াল তৈরি করছেন আর বলছেন রব্বানা তাকাব্বাল, এই আল্লাহ তুমি আমাদের এই কর্মকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমি ইব্রাহিম খলিলুল্লাহ এবং আমার পুত্র ইসমাইল জাবিহুল্লাহ আমরা যে কাবা ঘর নির্মাণ করতেছি, এই কাবা ঘরের তুমি আমলকে, এই কাবা ঘরকে আল্লাহ তুমি তোমার দরবারে কবুল করে নাও। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আল্লাহ তুমি শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। এইভাবে আল্লাহ তাবারক তাআলা দরবারে যখন দুইজন নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, তো আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল জাবিহুল্লাহ দুইজনের দোয়াকে আল্লাহ তাবারক তাআলা কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কাবা ঘর নির্মাণ করতেছেন, পুনরায় কাবা ঘর নির্মাণ করতে করতে দ্বিতীয়বারে আবার ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল জাবিহুল্লাহ দুইজনে আবার আল্লাহ তাবারক তাআলার দরবারে দোয়া করলেন, যা প্রথম পারা সূরা বাকারা আয়াত নম্বর 129-এর মধ্যে ঘোষণা করলেন। কাবা ঘর নির্মাণ করতে করতে ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল জাবিহুল্লাহ দুইজনে দোয়া করছেন, আর ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন আল্লাহ তুমি আমাদের বংশ হতে আল্লাহ তুমি একজন নবীকে আবির্ভাব করো। এইভাবে ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল জাবিহুল্লাহ দুইজনে আল্লাহর কাছে
দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাদের বংশ হতে তুমি একজন রসুলের আবির্ভাব করো। হাদিস শরীফের মধ্যে রয়েছে, যা মুসনাদে ইমামে আহমদ এবং তাফসিরে ইবনে কাসিরের 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 184 মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এবং হযরত ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর দোয়াতে এবং হযরত ঈসা নবীর বাশারাত বা সংবাদ দেওয়াতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আবির্ভাব ঘটেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম নবী আলাইহিস সালাতু তাসলিমের দোয়াতে আমাদের আকা মাওলা তাজদারে মাক্কি ও মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছিল, যার জন্য আমাদের নবী ইসমাইল জাবিহুল্লাহ এবং ইসমাইল খলিলুল্লাহর বংশ হতে আমাদের নবীর জন্ম হলো, আবির্ভাব হলো। এইবার ইব্রাহিম খলিলুল্লাহ আর ইসমাইল জাবিহুল্লাহ দুইজনে আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই কাবা ঘর নির্মাণ যখন সম্পূর্ণ হয়ে গেল, কাবা ঘর যখন পূর্ণরূপে তৈরি হয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিমকে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ শোনো, কাবা ঘর তো নির্মাণ হয়ে গিয়েছে, কাবা ঘর পূর্ণরূপে তৈরি হয়ে গেল। এইবার ইব্রাহিম খলিলুল্লাহ তুমি সারা বিশ্ব মানুষকে, তুমি মুসলমানদেরকে সেই কাবা ঘরে তওয়াফ করার জন্য আসার জন্য তুমি আহ্বান করো, তুমি কাবা ঘর তওয়াফ করার জন্য আসার জন্য তুমি তাদেরকে ডাক দাও। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিমকে বললেন, যা কুরআন শরীফের 17 পারা সূরা হজ আয়াত নম্বর 27 মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ। এবার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিমকে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ তুমি মানুষকে হজ করার জন্য তুমি আহ্বান করো। কাবা ঘর নির্মাণ হয়ে গিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে বলছেন যে ওয়াআযিন ফিন নাসি বিল হজ, এই ইব্রাহিম খলিলুল্লাহ তুমি পৃথিবীর মানুষকে হজ করা আসার জন্য তুমি আহ্বান করো। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন এই বার্তা দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, এই রব্বে কায়নাত, এই আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা। ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময় তো এখনকার মতো মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, কোনো জিনিসের এরকম ব্যবস্থা ছিল না। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আল্লাহ আমি কি করে আওয়াজ দেব, আর আমার আওয়াজ পৃথিবীর কোনায় কোনায় কিভাবে পৌঁছবে যে আমার আওয়াজ শ্রবণ করবে তারা। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে যখন এই বার্তাখানা বললেন, ইব্রাহিম খলিলুল্লাহর আওয়াজ পৃথিবীর কোনায় কোনায় কিভাবে পৌঁছবে, কিভাবে মানুষ শ্রবণ করতে পারবে, আল্লাহ তাবারক তাআলা বললেন, এই ইব্রাহিম খলিলুল্লাহ শোনো, তোমার অবাক হওয়ার কোনো বিষয় নেই, আমি আল্লাহ তোমাকে আওয়াজ দিতে বলেছি, আওয়াজ দেওয়ার কাম হলো তোমার, আর তোমার ওই আওয়াজখানা মানুষের কর্ণের মধ্যে পৌঁছে দেওয়ার কাম হলো আমি আল্লাহ আমার। জোরে বলুন। তো আল্লাহ বললেন 17 পারা সূরা হজ আয়াত নাম্বার 27 মধ্যে, ওয়াআযিন ফিন নাসি বিল হজ, এই ইব্রাহিম তুমি মানুষকে হজের জন্য আহ্বান করো। এইবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আওয়াজ দেওয়ার কথা বললেন, তো মক্কাতুল মুকাররমার মধ্যে জাবলে আবু কুবাইস, একটি পাহাড়ের নাম জাবলে আবু কুবাইস, পাহাড়ের মধ্যে আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম মক্কাতুল মুকাররমায় জাবলে আবু কুবাইস পাহাড়ের মধ্যে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম বললেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ, এই লোক সকল তোমরা হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় তোমরা পৌঁছে যাও। এইবার যখন ইব্রাহিম খলিলুল্লাহ এই আওয়াজখানা দিয়ে দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সময় থেকে নিয়ে কিয়ামতের সকাল অবধি যত মানুষ জন্ম নেবে, যারা বাবার ওরসের মধ্যে ছিল, মায়ের গর্ভের মধ্যে ছিল, যারা জন্ম নিত, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কর্ণের মধ্যে এই আওয়াজ পৌঁছানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যথেষ্ট হয়ে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহ যখন হজ করার জন্য এই আদেশখানা দিলেন,
হাদিসের মধ্যে রয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম যখন বলেছিলেন ওয়াজিন ফিন্নাসি বিল হজ, তোমরা হজ করার জন্য কাবায় বাইতুল্লাহর মধ্যে চলে আসো, তোমরা মক্কাতুল মুকাররমার মধ্যে চলে আসো। সেই সময় ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিমের আওয়াজে যারা লাব্বাইক বলেছিল, হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে ইব্রাহিম খলিলুল্লাহর সেই আওয়াজে যারা যতবার লাব্বাইক বলে সাড়া দিয়েছিল, লাব্বাইক আমি উপস্থিত রয়েছি, লাব্বাইক আমি উপস্থিত রয়েছি, লাব্বাইক বলে যারা ইব্রাহিম খলিলুল্লাহর ডাকে সাড়া দিয়েছিল, যারা যতবার লাব্বাইক বলেছে, আল্লাহ তাবারক তাআলা তাদের তাকদিরে তাদের নসিবে ততবার হজ রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো পৃথিবীর বুকে কেউ একবার, কেউ দুইবার, কেউ পাঁচবার হজ করছে। তো ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওই জাবলে আবু কুবাইস পাহাড়ের মধ্যে উঠে যখন হজ করতে আসার জন্য আহ্বান করেছিলেন, তার ডাকের সারায় যারা লাব্বাইক যতবার বলেছিল, আল্লাহর সংবিধান হলো, হাদিসে মুস্তাফা হলো, যারা যতবার ইব্রাহিম খলিলুল্লাহর ডাকে সাড়া দিয়ে লাব্বাইক বলেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য মক্কাতুল মুকাররমায় উপস্থিত হয়ে কাবায় বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, কাবা গৃহর তওয়াফ করার জন্য তাদের নসিবে তাদের তাকদিরে কতবার ভাগ্য হজের জন্য আল্লাহ তাবারক তাআলা লিখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আজিজ।